নূহ আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম রাসূল। সর্বপ্রথম নবী হলেন আব্বা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল হলেন নবী নূহ আলাইহিস সালাম। সারা জীবনের জন্য মাথায় রাখতে পারেন, সর্বপ্রথম নবীর নাম আব্বা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূলের নাম নূহ আলাইহিস সালাম। এজন্য সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, কিয়ামতের দিন মানুষ সুপারিশের জন্য যখন বিভিন্ন নবীদের কাছে দৌড়াবে, যখন তারা নবী নূহের কাছে যাবে, তখন এই বাক্যটা বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ। হে নূহ, আপনি হলেন পৃথিবীবাসীর নিকট প্রেরিত সর্বপ্রথম রাসূল। হাদিসটা সহিহ, বুখারীর পরে যে কিতাবের নাম আছে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। তো নবী নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিলেন কতদিন? আশা করি সকলে কম বেশি জানেন। কয়দিন? 950 বছর। আল্লাহ তাআলা বলেন 1000 বছর, তবে 50 কম, ইল্লা 50 আমা। তাহলে 1000 থেকে 50 বাদ দিলে বাকি থাকে 950 বছর। আমাদের তো হায়াতে থাকে না 950 বছর। আল্লাহর বান্দা একা দাওয়াতে দিয়ে গেলেন 950 বছর। অতি অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করলো। তাফসীরের কিতাবে 3 রকম বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন মত হলো মাত্র 12 জন, সর্বোচ্চ মত হলো 80 জন, মাঝামাঝি মত হলো 40 জন। এই হলো 950 বছর দাওয়াতের ফলাফল। অবশেষে তিনি আল্লাহকে জানালেন। কোরআনে 29 নম্বর পারায় আস্ত সূরাই আছে তার নামে, সূরা নূহ। সেখানে তিনি আল্লাহকে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, দিনেও দিয়েছি, রাতেও দিয়েছি। আমি দাওয়াতের কোনো পদ্ধতি বাকি রাখি নাই। আমি প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, পাবলিক প্লেসেও দাওয়াত দিয়েছি, একান্তে গিয়েও বুঝিয়েছি। কিন্তু আয় রব, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তুমি তাদেরকে যাতে মাফ করতে পারো এ লক্ষ্য নিয়ে তাদের আচরণ ছিল এমন, আমার দাওয়াত যাতে তাদের কর্ণকুহরে না ঢোকে, এজন্য আমার দাওয়াত শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত। কানে আঙ্গুল, যে ভুলেও যদি 2-1টা বাক্য ঢুকে যায়, হেদায়েত নসিব হলে তো বিরাট লস হয়ে যাবে। এই জামানায় হয়, অমুক হুজুরে আলোচনাই করতে দেওয়া যাবে না। কেন? আলোচনা করলে কি হবে? যদি তার একটা বাক্য আমাদের সমাজকে পরিবর্তন করে দেয় তাহলে কি হবে? এজন্য কি বললো না বললো এটা বিষয় না, বলতেই দেওয়া যাবে না। 144 জারি করে রাখতে হবে, তার তাফসীর মাহফিলকে নিষিদ্ধ করতে হবে। ওই একই আচরণ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তার জাতি কানে আঙ্গুল ঢুকিয়ে দিত যাতে আওয়াজ না যায়। আচ্ছা, আওয়াজ না গেলেও চেহারা দেখলেও কিছু না কিছু প্রভাব কিন্তু পড়ে। খেয়াল করলে দেখবেন মানুষের চেহারার মধ্যে বিশেষ কিছু থাকে। অনেক সময় এমন হয়, আপনি আড়াল থেকে তাকে অনেক গালি দেন, কিন্তু সামনে আসলে চোখে চোখ রেখেও কথা বলতে পারেন না। এজন্য নবীর চেহারায় যাতে চোখও না পড়ে, নবী নূহ আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ দাওয়াত দিলে চেহারার মধ্যে তারা পর্দা টেনে দিত, কাপড় টেনে দিত, যাতে করে চোখটাও আর আমার চেহারার উপর না পড়ে। এভাবে তারা একের পর এক অধ্যত্ব দেখাতে লাগলো। তিনি তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন, কাজ হলো না। তাদের অপরাধ 1 নম্বরে তো ছিল এটা যে তারা কুফর করেছে, শিরিক করেছে, অপরাধ তো আছেই, কিন্তু এতটুকুর জন্যই আল্লাহ ধ্বংস করেননি। আমি যতটুকু কোরআন পড়েছি, শুধুমাত্র কুফর আর শিরিকের কারণে, শুধুমাত্র এই পাপের কারণেই আল্লাহ ধ্বংস করেছেন এমন জাতি আমি পাই নাই। প্রত্যেকেরই কুফর ও শিরিকের পাশাপাশি আরো অনেকগুলো অপরাধ ছিল যেগুলোর কারণে আল্লাহর গজব অবধারিত হয়ে গিয়েছিল। তারা শুধু কুফর করেছে তা না, কুফর তো ছিলই। সর্বপ্রথম মূর্তি পূজায় তারা লিপ্ত হয়েছে। তাদের প্রসিদ্ধ মূর্তি ছিল 5টা, যেগুলোর নামও কোরআনে আছে। এই 5 জন ছিল বড় পীর, বড় বুজুর্গ। কিন্তু এই পীরদের মূর্তি বানিয়ে নিয়েছিল, এদের পূজা দিত, এদেরকে সেজদা করত, কারণ তারা মনে করত এই মূর্তিগুলোকে পূজা দিলে ওই পীররা কবরে বসে খুশি হবে, আর পীরগুলো যদি কবরে বসে খুশি হয় আল্লাহর কাছে সুপারিশ করে ওদেরকে পার করিয়ে দিবে। অনেক সময় মোটরসাইকেল আটকালো ট্রাফিক পুলিশ, কি করে? ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করে, কাগজ দাও। বেচারা পেপারস বের না করে ফোন ধরিয়ে দেয় তাকে, একজনকে ফোন দিয়ে ফোন ধরিয়ে দেয়। এরপর সার্জেন্টকে বলে দেয়, স্যার ও আমার লোক, কিছু বললেন না, এবারের মতো ভুল হয়েছে, আগামীতে আর হবে না, বাস মুক্তি দিয়ে দেয়। ওরা ভাবে আল্লাহর সঙ্গে এই পীরেরা এরকম আচরণ করবে, এজন্য আল্লাহ ডাইরেক্ট ইবাদত করে কি করবে? এত বড় খোদা, আর কি সময় আছে এদের মতো সাধারণ পাপীদের ইবাদত দেখার আর এগুলো নিয়ে পড়ে থাকার? তো যার কারণে তিনি যেহেতু অনেক বিজি, এজন্য ভায়া ধরে, মাধ্যম ধরে, লিঙ্ক ধরে তার পর্যন্ত যেতে হবে। দুনিয়ার প্রধানমন্ত্রী পর্যন্তই তো ডাইরেক্ট রিচ করা যায় না, ভায়া লাগে, লিঙ্ক লাগে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বাদশারও বাদশা, তার পর্যন্ত ডাইরেক্ট রিচ করবে কিভাবে? এজন্য তারা ভায়া ধরেছে। 5টা ভায়া, 5টা মূর্তি। আল্লাহ তাআলা নাম বলে দিয়েছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদদান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আজিব আজিব নাম। 1 নম্বর নাম হলো ওয়াদ, 2 নম্বর নাম সুওয়া,
3 নম্বর নাম ইয়াগুস, 4 নম্বর নাম ইয়াউক, 5 নম্বর নাম নাসর। এই 5টা ছিল তাদের মূর্তি, কিন্তু একটাও মূলত মূর্তি না, সবগুলো পীরদের বিভিন্ন প্রতিকৃতি। এগুলোকে কেন্দ্র করে তারা শিরকে লিপ্ত হয়েছিল। বাংলাদেশে হয় না মনে হয় না? বাচ্চা লাগবে অমুক কবরে গিয়া সেজদা দাও, চাকরি লাগবে অমুক কবরে গিয়া পূজা দাও। এই যে এক মানসিকতা, এটা নতুন কোনো মানসিকতা না। নবী নূহ আলাইহিস সালামের জাতি এই মানসিকতায় লিপ্ত হয়েছিল। পার্থক্য এখানে, তারা পূজা দিত পাথরের মূর্তির, এখন পূজা দেয় পাথরের কবরের। পাথর একই আছে, খালি মূর্তির জায়গায় কবর হয়ে গেছে। সেটাও ছিল মানুষের প্রতিনিধিত্ব করত, আর এখানেও মানুষ ভেতরে শুয়ে আছে। তো এখন একদিকে এই শিরিকে তারা লিপ্ত হলো, দ্বিতীয় দিকে ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা। আল্লাহ বলেন তারা ছিল অনেক বড় জালেম, অনেক বড় স্বেচ্ছাচারী। এখন তাদের জুলুম কি ছিল আর স্বেচ্ছাচারিতা কি ছিল বিস্তারিত আল্লাহ অত বেশি বলেন নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন তারা ছিল বড় জালেম, বড় সীমালঙ্ঘনকারী। তার মানে কুফর একমাত্র অপরাধ না, শিরিক একমাত্র অপরাধ না, পাশাপাশি জুলুমও ছিল। এবং তাদের জুলুম ছিল পরম্পরাগত, প্রজন্মগত। বলবেন মানে কি? যেমন নবী নূহ একাই যে 950 বছর দাওয়াত দিলেন, ওই জামানায় প্রতিটা লোক যে 950 বছর বাঁচত বিষয়টা এমন না। এই আমাদের দেশে এমন মানুষ আছে যার বয়স 100+, কিন্তু এটা আমাদের গড় আয়ু না। 2-1 মানুষের ক্ষেত্রে এমন হয়, আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দিয়ে দেয়। নবী নূহ এমনও হয়েছে, দাদাকে দাওয়াত দিয়েছে, মুসলমান হয় নাই। এরপর বাপরে দিয়েছে, ও হয় নাই। এরপর সন্তানকে দিয়েছে, ও হয় নাই। সন্তানের সন্তানকে দিয়েছে, ও কালেমা পড়ে নাই। এই যে 4-5 প্রজন্ম পর্যন্ত দাওয়াত দিয়ে গিয়েছেন, ফলাফল একটাই হয়েছে, মুসলমান তো হয় নাই। সবাই তাকে গালি দিয়েছে, সবাই নিন্দা করেছে, সবাই গায়ে হাত তুলেছে, সবাই নির্যাতন করেছে। তাহলে এক প্রজন্মের নির্যাতনের চাইতে কয়েক প্রজন্মের নির্যাতন কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। এজন্য আল্লাহ বললেন ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা, সূরা নাজম আয়াত 52। নিশ্চয়ই তারা অনেক বড় জালেম এবং তারা অনেক বড় সীমালঙ্ঘনকারী। এর চাইতে বড় ঝামেলা হলো যখন আল্লাহ আদেশ দিলেন তুমি নৌযান বানাও। বাংলাদেশে অনেকে ভুল অনুবাদ করে, বলে নৌকা। আল্লাহ তাকে নৌকা বানাতে বলেছিলেন? না না, আল্লাহ নৌকা বানাতে বলেন নাই। এটা আমাদের বাংলাদেশের বিকৃত অনুবাদ। একটা নৌকা, যত বড় নৌকাই হোক, একটা নৌকার মধ্যে কয় হাজার প্রাণী উঠাবেন বলেন দেখি? এর মধ্যে সব প্রাণী তো ছোট না। একজোড়া হাতি উঠান, একজোড়া সিংহ উঠান, একজোড়া কুমির উঠান, একজোড়া বাঘ উঠান, এরপর আপনার নৌকে আর বাকি মানুষ কই উঠাবেন? আর বাকি হাজার হাজার মাখলুক তো পড়ে আছে। তাহলে তিনি যেটা বানিয়েছিলেন এটা কোনো নৌকা ছিল না। অনুবাদে ভুল করে, এরপর গিয়ে ব্যাখ্যা পরিবর্তন করে। এই নবী নূহ আলাইহিস সালাম যেটা বানিয়েছিলেন এটাকে নৌকা অনুবাদ করার কারণে বিগত আমলে কোন দাড়ি টুপিওয়ালা বিক্রি হওয়া মোল্লা এগুলো ওই এক দলের প্রতীকের পক্ষে নবী নূহ আলাইহিস সালামের নৌকা দিয়ে দলিল দিয়েছে। ওই জামানায় যেমনি ভাবে নবী নূহ আলাইহিস সালামের নৌকায় যারা চড়েছে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গিয়েছে, একইভাবে ওই দলের নৌকায় যারা চড়বে তারাও নাকি বিভিন্ন বালা মুসিবত থেকে বেঁচে যাবে। এরকম অপব্যাখ্যা শুধু মুখে করেছে তা না, ওই ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করে একটা বই পর্যন্ত ছাপানো হয়েছে, যেই বইয়ের মূল থিমই এটা, কিস্তিয়ে নূহ। ওই নূহ নবীর নৌকার সাথে এদের মার্কার তুলনা দিয়ে পুরো কোরআনের ব্যাখ্যাকে নিয়ে দলের মধ্যে ফিট করে দিয়েছে। নিঃসন্দেহে চরম অপব্যাখ্যা। আল্লাহ তাকে নৌকা বানাতে বলেন নাই, জাহাজ বানাতে বলেছেন, জাহাজ। নৌযান বললে ভুল হবে না। নৌযান মানে নৌপথে চলে যত যান সবই নৌযান, ছোট হোক বড় হোক। নৌযান বললে তাও চলে, কিন্তু নৌকা যদি বলে, নৌকা বলতে আমরা যেটা বুঝি আল্লাহ তাকে সেটা বানাতে বলেন নাই। এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফুল, ওয়াসনাইল ফুল, তুমি নৌযান নির্মাণ করো, জাহাজ নির্মাণ করো। তো যখন আল্লাহ তাকে জাহাজ বানাতে বললেন, হ্যাঁ মনে মনে আবার কেউ ধৈর্য নিয়েন না, হুজুর তাহলে নৌকার পক্ষে দলিল না হলেও জাহাজের পক্ষে তো দলিল হবে। আমরা আমাদের জাহাজের পক্ষে একটা দলিল পেয়ে গেলাম কোরআনের মাঝে, না এটাও দলিল হবে না, বরঞ্চ এই দলিল দিতে গেলে সেটা অপব্যাখ্যা হবে। তো তিনি যখন নৌযান নির্মাণ করা শুরু করলেন, এখন ডাঙ্গার ভেতরে পানি নাই, কিছু নাই, ইয়া বড় এক জাহাজ বানাচ্ছেন। ছোটখাটো নৌকা বানালে আপত্তি আসতো না, কিন্তু ইয়া বড় জাহাজ বানাচ্ছেন, জাতির তো মাথায় ধরে না এটার যৌক্তিকতা কি? কই ভাসাবে এখানে? এটা তো নদীতে চলার উপযোগী না, ভাসাবে কোথায়? এখন আল্লাহ বলেন ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যেই যায় পাশ দিয়ে সেই টিটকারি মারে। তাহলে অপরাধের পাল্লা আরো বেড়ে গেল। একদিকে কুফর শিরিক তো ছিলই, এর পাশাপাশি জুলুম তো ছিলই, এখন এসে আল্লাহর নবীর সঙ্গে ডাইরেক্ট বেয়াদবি, দ্বীনের বিধান, আল্লাহর নির্দেশ নিয়ে উপহাস টিটকারি, এটাও জড়িয়ে গিয়েছে। ইবাদত না করা এক জিনিস, আর ইবাদত নিয়ে টিটকারি মারা কিন্তু আরেক জিনিস। আপনি নামাজ পড়েন না আপনি পাপী, কিন্তু আপনি যদি নামাজ নিয়ে টিটকারি মারেন আপনি কিন্তু আর পাপী না, বরং আপনি ডাইরেক্ট বেঈমান। ইবলিস সেজদা যদি একটা না দিত,
তাহলে আল্লাহর একটা বিধান অস্বীকার, আল্লাহর একটা বিধানের উপর আমল না করার কারণে সে পাপী হতো, সন্দেহ নাই। কিন্তু ইবলিস খালি আমল তরক করেছে তা না, অনেকগুলো কাজ করেছে। এক নম্বরে অস্বীকার করে বসেছে, স্বীকারই করে না, মানবেই না, প্রত্যাখ্যান করেছে। দুই নম্বরে নবীর শানে কটূক্তি করে বসেছে। নবী হলো অধম, সে হলো উত্তম। নবী হলো নিচু, সে হলো উঁচু। আর তিন নম্বরে আল্লাহর সামনে এক তো চুরি, তার উপর সিনা জুরি। বাংলায় একটা কথা বলে, একদিকে চুরি, তার উপর সিনা জুরি। আল্লাহর কাছে অপরাধ করে অপরাধ স্বীকার করলে আল্লাহ মাফ করে দেয়। কত নবীর ইতিহাসে আমরা দেখি অপরাধ না করেও আল্লাহ তাআলার কাছে কিভাবে তারা ক্ষমা চেয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেদের কাঁধে দায় তুলে নিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করে দিয়েছেন। অথচ ইবলিস এত কিছু করার পরও মাফ তো চাই নাই, উল্টা আল্লাহর সামনে একগুঁয়েমি দেখিয়েছে, অধ্যত্ব দেখিয়েছে, বেয়াদবি প্রদর্শন করেছে। এমনকি বের হওয়ার সময় বলেছে, এ আদমের কারণে আমাকে ধ্বংস করলেন, আমি ওর বংশকে ধ্বংস করে ছাড়বো। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সাথে ইবলিসের কোনো দুশমনি ছিল না। আমরা ওর বারাভাতে ছাই ডালি নাই, আমরা ওর গদি কেড়ে নেই নাই, আমরা ওর ক্ষমতায় ভাগ বসাতে যাই নাই, কিচ্ছু না। ওর সাথে তো আমাদের দেখাই হয়তো হয় নাই, লেকিন আমরা আসার আগেই আমাদের বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে এই যে অপরাধ যখন বেড়ে যায়, আযাবের পরিমাণও কঠিন হয়ে যায়, তাহলে তারা টিটকারি মারতে শুরু করলো। যখন তারা টিটকারি মারলো, নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি আমাদেরকে নিয়ে টিটকারি মারো, আমরাও তোমাদেরকে নিয়ে টিটকারি মারবো শীঘ্রই, যেভাবে তোমরা আমাদেরকে নিয়ে টিটকারি মারতা, যেটা পরবর্তীতে ঘটেছে। এরপর তাদের মধ্যে বড় আরেকটা সমস্যা ছিল, তারা গরিব মানুষদেরকে হেয় করত, যেটা আমাদের সমাজের বড় লোকরাও, সবাই না হলে অনেকেই নিয়মিত করে। এমনকি যারা গরিব থেকে বড় লোক হয়, এরা মনে হয় একটু বেশি করে। যারা বংশগত বড় লোকেদের চাইতো, যাদের আঙ্গুল ফুলে হঠাৎ কলা গাছ হয়, কালো টাকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে হঠাৎ বড় লোক হয়, এরা অতীত এমন ভাবে ভোলে ভোলে কখনো কখনো নিজের বাপ মায়ের পরিচয় দিতে এদের লজ্জা লাগে। আল্লাহ হেফাজত করুন। নবী নূহের জাতি কি করত? তিনি বলতেন, তোমরা ঈমান আনো, মুসলমানদের দলে শামিল হও। তারা বলতো, আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, সূরা শুআরা আয়াত 111। আরে আমরা কিভাবে তোমার কথা ঈমান আনতে পারি যখন অবস্থা হলো সমাজের নিম্ন শ্রেণীরা তোমার অনুসারী হয়ে বসে আছে। বলবেন নিম্ন শ্রেণী মানে কি? হার জামানায় মুসলমান যারা হয়, এদেরকে এলিট ক্লাস যারা, সমাজের উচ্চ শ্রেণী যারা, এরা এদেরকে নিম্ন শ্রেণী বলেই উল্লেখ করে থাকে। বাস্তবে তারা নিম্ন শ্রেণী হোক বা না হোক। যেমন বেলালে হাবশী বাস্তবে গোলাম ছিল, মানলাম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো কোনো গোলাম ছিলেন না, তিনি তো আরবের শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন। ওসমান গনি, তিনি তো যেন তেন সম্পদশালী ছিলেন না, বিশাল বড় সম্পদশালী ছিলেন। এমনকি প্রথম মুসলমান আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো কোনো ফেলে দেওয়ার মতো মানুষ ছিলেন না, বরঞ্চ তিনি তো আরবের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে এই মানুষগুলোকে কিভাবে তারা বলবে যে এরা সমাজের নিম্ন শ্রেণী? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা কিন্তু এটাই বলেছে, আরে মুহাম্মদ, সমাজের বি ক্লাসরা তোমার অনুসারী হয়ে বসে আছে, আমরা কিভাবে তোমার অনুসারী হতে পারি? বাংলাদেশেও দেখেন, বহুত কোটিপতি, বহুত শিল্পপতি এমন নাই যারা নামাজি, যারা দিনদার আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই শাহবাগীরা, বামরামরা, নাস্তিকরা যখন ইসলাম নিয়ে কথা বলে, বাঙালি মুসলিম নিয়ে কথা বলে, তখন মনে হবে মুসলমান মানেই ফকির, মুসলমান মানেই মিসকিন, আর টাকাওয়ালা মানেই বাম, টাকাওয়ালা মানেই শাহবাগী, টাকাওয়ালা মানেই নাস্তিক। মানে ওরা হলো আপার ক্লাস আর বাকিরা হলো লোয়ার ক্লাস। এইরকম একটা কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করে নাকি করে না? এই ন্যারেটিভটা নতুন কিছু না, নবী নূহের জামানাও এটাই ছিল। তারা বলতো, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসারী হয়ে বসে আছে, আমরা তো ওদের দলে যোগ দিতে পারি না, ওদেরকে বিদায় করো, ওদেরকে বিদায় করো। ভিআইপির জায়গায় থাকবে, সাধারণরা সাধারণের জায়গায় থাকবে, একসাথে চলা সম্ভব না। তাহলে এই যে তাদেরকে তাচ্ছিল্য করো। কখনো বলতো, ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, দেখতে পাচ্ছি তোমার অনুসরণ করে কারা? এক নম্বরে এরা নিম্ন শ্রেণী তো আছে। দুই নম্বরে এদের আকল বুদ্ধি বেশি নাই, এরা গভীর চিন্তার অধিকারী না, এদের বোঝ বুদ্ধি ভাষা। এই জামানে আপনি ইসলাম কায়েমের কথা বলেন, দিন কায়েমের কথা বলেন, আপনাকে তারা এমন ভাবে উপস্থাপন করবে, আপনার আসলে খুব বেশি জ্ঞান নাই, খুব বেশি বুঝ নাই। আপনি সায়েন্স বুঝেন না, আপনি সমাজ বুঝেন না, আপনি বর্তমান আধুনিক বিশ্ব ব্যবস্থা বুঝেন না, এই বুঝেন না, সেই বুঝেন না। আর যারা সুদখোর ওরা সব বোঝে, যারা দুর্নীতিবাজ ওরা সব বোঝে, যারা সেকুলার ওরা সব বোঝে, যারা নাস্তিক ওরা সব বোঝে। আর যারা ইসলাম কায়েমের কথা বলে, ইসলামের পথে চলে, ওরা কিচ্ছু বোঝে না, ওরা খালি আবেগে চলে, ওরা খালি হুজুগে লাফায়, আর ওরা সব বুঝে উল্টে ফেলেছে। এই টাইপের একটা চেতনা এখনো আছে নাকি? নাই, আছে। ইতিহাস হার জামানায় এক থাকবে।
এই ক্ষেত্রে মিল থাকবে বলেই আল্লাহ গল্পগুলো শুনিয়েছেন, কানের মজা দেওয়ার জন্য আল্লাহ শোনান নাই। আল্লাহ কোরআনে অতীতের যত জাতির যত দোষ বলেছেন সবগুলো আমাদের মধ্যে বিদ্যমান আছে বলেই আল্লাহ ওষুধ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এগুলো উল্লেখ করেছেন। যখন এভাবে তাদের একের পর এক বেয়াদবে বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কামার আয়াত 11 থেকে 13 আল্লাহ বলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, প্রবল ভাবে বর্ষিত, মুষলধারে বর্ষিত পানির মাধ্যমে আমি আকাশের সব কয়টা দরজা খুলে দিলাম। তার মানে আকাশ থেকে ওই বৃষ্টির মতো সামান্য সামান্য ফোঁটা না, একদম মুষলধারে পানি বর্ষিত হতে লাগলো। অফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির, আল্লাহ বলেন মাটিকে বিদীর্ণ করে মাটির ভেতর থেকে ঝর্ণা বের করলাম, একটা দুটো না, ওই জায়গায় জায়গায় মাটি বিদীর্ণ হয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। এবং শুধু তাই না, অফারাত্তান নূর, আল্লাহ অন্য জায়গায় জানিয়েছেন যে ঘরের ভেতরে যে চুলা আছে ওই চুলার ভেতর থেকে পর্যন্ত পানি বের হয়ে আসতে লাগলো। এভাবে চতুর্দিক থেকে যখন পানি আসলো, এদিকে নবী নূহ আলাইহিস সালাম এবং সমস্ত মুমিনরা আর যত জানোয়ার আছে সব জানোয়ারদের ভেতর থেকে এক জোড়া করে যখন নৌযানে ওঠানো সম্পন্ন হলো, তিনি দেখলেন ছেলেটা বাইরে রয়ে গেছে। মহব্বতের সঙ্গে ছেলেকে ডাক দিলেন, হে আমার ছেলে, তুমি এবার নৌযানে আরোহণ করো। ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গী হয়ো না। কাফেরদের সঙ্গী হলে কি হবে? যে যার সঙ্গী হয় ওই সঙ্গীর উপর যা আসে তার উপরও তা আসে। এজন্য তিনি সতর্ক করে দিলেন, কাফেরদের সঙ্গী হয়ো না। কত মহব্বতের সাথে ডাক, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। আরে এভাবে তো আমিও ডাকি না আমার বাচ্চাকে কিভাবে ডাকেন? হে আমার পুত্র, এভাবে কে কবে বাচ্চাকে ডাকেন? হয়তো নাম ধরে ডাকেন বা এক শব্দে আব্বু বা অন্য কোনো শব্দ বলেন, কিন্তু হে আমার পুত্র, আলাদা এক মহব্বত, এভাবে তিনি ডাকলেন তার সন্তানকে। এই দেখেন নবীর আচরণ এক কাফের ছেলের সাথে। অপরদিকে নবী ইব্রাহিম তার বাপরে যখন দাওয়াত দিলেন, তার বাবা, জন্মদাতা বাবা তাকে হুমকি দিল, যদি তুই এই পথ না ছাড়িস আমি তোকে নিজ হাতে পাথর মেরে হত্যা করব, আর জুমান না। অথচ বাবা ডাকও দেয় নাই, হে আমার পুত্র, না, এগুলো কিছু বলে নাই, ডাইরেক্ট, হে ইব্রাহিম, যদি তুই এই পথ না ছাড়িস আমি তোকে পাথর মেরে হত্যা করব। তাহলে নবী পুত্রের সাথে কাফের পিতার আচরণ আর কাফের পুত্রের সাথে নবী পিতার আচরণ, দুইটার পার্থক্য একবার লক্ষ্য করেন। তো যখন সন্তানকে বলল, ওই একই ঝামেলা, সন্তান বলল, তোমাদের মোল্লার গোষ্ঠীকে নিয়ে আর পারা গেল না, তোমরা সায়েন্সও বোঝো না, ফিলোসফি বোঝো না, কিচ্ছু বোঝো না, এই পুরনো মস্তিষ্ক নিয়ে চলবে না। আরে পাগল বাবা, বুড়া তো হয়েছো, আকল বুদ্ধিও খুঁয়েছো, যখন বড় বড় ঢেউ আসবে এই পানির ভেতরে তোমার এই নৌযান কি কাজে আসবে? ডুবলে তো সবার আগে তোমার নৌযান ডুববে, এভাবে বাঁচা যাবে না। বাঁচতে চাইলে পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে। ওই পাহাড়ের চূড়ায় যখন থাকবো পানি আমার কি করতে পারবে? পানি আসলে নিচ পর্যন্ত আসবে, পাহাড় কি আর পানিতে ডোবে নাকি? এই চিন্তা সে করলো, সে যুক্তিও প্রদর্শন করলো। এবার নবী বুঝালেন, আরে আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। কাজ হলো না। এই জামানায় দেখেন না, আলেমরা বলতে বলতে গলা ফাটায় ফেলে, কাজ হয় না। কাজ হবে কিভাবে? কেউ ভাবে যে তার রাস্তাঘাট ভালো হলে, ব্রিজ বেশি হলে, দুনিয়ার অবকাঠামোগত উন্নয়ন হলে, জাগতিক উন্নয়ন হলে, ব্যাংক ভরা টাকা থাকলে তাহলেই মনে হয় আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবে। অথচ জানে না, আর অবকাঠামোগত উন্নয়ন যত বেশি হোক না কেন, জাগতিক উন্নয়ন যত বেশি হোক না কেন, আমার আল্লাহর আযাবকে এগুলো মোটেও ঠেকাতে পারে না। কত জাতির পর জাতি ধ্বংস হয়ে গেল, অথচ তাদেরও টাকা পয়সা সম্পদ কোনো কিছুর মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু এগুলো তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। এই বুঝ ফেরাউনও বোঝে নাই, নমরুদও বোঝে নাই, কারুনের মতো টাকাওয়ালারাও বোঝে নাই, এই জামানায় বোঝে না। তারা ভাবে মোল্লা মুন্সি আর কি বোঝে, কোরআন হাদিসে আর কি আছে, ওই পুরনো কথা দিয়ে এই যুগ চলে না। এই বেয়াদবিগুলো যখন করলো, ফলাফল তো সকলেই জানেন। নবীর পুত্র হয়েও নাতিপুতি না। আহলে বাইত মানে তো সবকিছু অন্তর্ভুক্ত হতে পারে, নাতিপুতি না, ডাইরেক্ট পুত্র হওয়ার পরও আল্লাহর গজব থেকে বাঁচতে পারলো না। তার মানে আপনি নবীর বংশের নাকি আবু লাহাবের বংশের? এর চাইতেও বড় হলো আপনি কি ঈমানের পথে না আপনি কুফরের পথে? মাথায় রেখে, কারণ যে আবু লাহাবের বিরুদ্ধে আস্ত সূরা আছে কোরআনে, ওই আবু লাহাবের পাঁচটা বাচ্চা মুসলমান হয়েছে, 5টা বাচ্চা। যে আবু জাহাল ইসলামের সবচাইতে বড় দুশমন, ওই আবু জাহালের ছেলে ইকরিমা, নাম নিলেও বলা লাগে রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালি জেনেতন সাহাবী না, শহীদ সাহাবী ইকরিমা। তাহলে নবীর পুত্র হওয়ার পরেও কেউ কেউ জাহান্নামী হয়ে যায়, আবার কাফের বা সবচাইতে বড় দুশমনের পুত্র হওয়ার পরও কারো কারো নসিবে জান্নাত জুটে যায়। এজন্য বংশীয় গৌরব, দলীয় গৌরব, ধারাগত গৌরব
এগুলো আপনাকে বাঁচাতে পারবে না। নিজে কি, এইটা হলো মুখ্য বিষয়। তো এখন নবী নূহ আলাইহিস সালামের পরে যেই জাতির নাম কোরআনে আমরা দেখতে পাই, সেই জাতির নাম হলো আদ জাতি। আশা করি নাম কম বেশি সকলেই জানেন, আদ জাতি। তাদের ভেতরে আল্লাহ যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর নামও আশা করি কম বেশি জানেন। কি নাম? নবী হুদ আলাইহিস সালাম। তো নবী হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট আসলেন। আদ জাতি তারা ছিল বর্তমান যে আরব জাতি, এদের পূর্বপুরুষ। আরবিতে বলে আল আরাবুল আরিবা। এদের অবস্থান ছিল একটা জায়গায়, যেই নামে আসতো একটা সূরার নামও আছে কোরআনে, আহকাফ। আহকাফ, আহকাফ মানে কি? ওই মরুভূমির মধ্যে মাঝে মাঝে টিলার মতো জমে, মানে বালু এসে এক জায়গায় জমতে জমতে টিলার মতো হয়। তবে ওইটা সবসময় পুরো সোজা দাঁড়ায় থাকে না, একটু হেলে, মানে একদিকে একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। এটাকে আরবিতে বলে আহকাফ। তো তারা সেই আহকাফে অবস্থান করত, যেটা বর্তমান দুনিয়ার হিসাবে বুঝলে ইয়ামানের একটা এলাকা আছে হাজরামাউত, ইয়ামানে। আর আম্মান, ইয়ামানের হাজরামাউত আর জর্ডানের আম্মান, এই দুইটার মাঝামাঝি ছিল সেই জায়গাটা। কওমে আদ যেখানে বসবাস করতো, হুদ আলাইহিস সালাম তাদের নিকট যেখানে গেলেন। কওমে আদের সবচেয়ে বড় দুইটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ কোরআনে বলেন ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা। এর মানে কি? আল্লাহ তাআলা তাদেরকে দৈহিকভাবেও বানিয়েছিলেন বিশাল বিশাল, সাইজে অনেক লম্বা লম্বা, আর গায়ের শক্তি এত বেশি, মানে এগুলো আমরা এই জামানায় কল্পনা করতে পারবো না। তাহলে গায়ের শক্তি বেশি, আবার সাইজে অনেক লম্বা, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন যে বর্তমানের স্থাপত্যবিদ্যার প্রকৌশল বিদ্যা কি, ওরা ওই জামানায় এমন শহর নির্মাণ করেছিল। 30 নম্বর পারা পড়লেও পাবেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা একটা শহর বানিয়েছিল, যে শহরের নাম ইরাম শহর। ওই ইরাম শহর বানিয়েছিল যাতিল ইমাদ, মানে বিশাল বিশাল ফাউন্ডেশন দিয়ে। এমন শহর আল্লাহ নিজেই বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যে ধরনের শহর কোনো দেশে নির্মাণ হয় নাই, এমন চমৎকার, এমন বিশাল, এমন সুন্দর এক শহর তারা নির্মাণ করেছিল। তা আল্লাহ তাআলা তাদের নিকট যখন নবী পাঠালেন, নবী তাদেরকে দাওয়াত দিল। যখন তাদেরকে দাওয়াত দিল, এক পর্যায়ে তো তারা যখন দাওয়াত কোনোভাবেই মানলো না, নবী এটা আশ্বস্ত করলেন যে ঈমান গ্রহণ করলে লস হবে না, বরং ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। খালি আখিরাতে শক্তি না, দুনিয়াতেও আল্লাহ তোমাদের গায়ের শক্তি, তোমাদের মেধার শক্তি, তোমাদের আসবাবের শক্তি, সব শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। কিন্তু যখন কাজ হলো না, নবী ভয় দেখালেন, ঈমান যদি না আনো আল্লাহ কিন্তু তোমাদেরকে আযাব দিবেন। তখন তারা বলল, কোরআনে আল্লাহ জানিয়েছেন মান আসাদ্দু মিন্না কুওয়া। আর কি বলো কি আমাদের চাইতে বেশি শক্তিশালী কেউ আছে নাকি? আমাদের আযাব দেওয়ার ক্ষমতা, আমাদেরকে আযাব দেওয়ার ক্ষমতা না আসমানে কারো আছে, না জমিনে কারো আছে। এত বড় পাওয়ারফুল বাহিনীর সাথে মোকাবেলা করার সামর্থ্য আসমানের কারো নাই, জমিনের কারো নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। শক্তি দিয়েছিলেন কে? আর এখন অস্বীকার করছে কাকে? আল্লাহকে। নেমক হারামি কাকে বলে? এজন্য এই দুনিয়াতে যত কাফের আছে সব অহংকার। কোন কাফের বিনয়ী হওয়া সম্ভবই না। নবী বলেছেন কুফুরের, অহংকারের এক নম্বর সংজ্ঞাই হলো বাতরুল হক, সত্যকে অস্বীকার করা, হক প্রত্যাখ্যান করা। বলবেন কেন? যার খায় যার পরে তার অস্তিত্বই স্বীকার করে না, ওরে আবার বিনয়ী কিভাবে বলে? বিনয়ী হতে চাইলে যার খায় যার পরে তার সামনে অন্তত কৃতজ্ঞতা বোধ তো লাগবে, কিন্তু আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরই স্বীকার করে না। এই জামানায় দেখেন না, বিজ্ঞানের অহংকারে কত মানুষ দলে দলে নাস্তিক হচ্ছে, অথচ এই যে বিজ্ঞানের উৎকর্ষ, এই যে প্রযুক্তিগত যোগ্যতা, যা কিছু বলেন, এই সব কিছুর মূল স্রষ্টাকে আল্লাহ। যদি তার নেয়ামত কেড়ে নেন, এক তেল না পায় যে অবস্থা। তেল তো আছে, তেল নাই এমন না, তেল তো আছে। সরকারও বলছে না তেলের কোনো অভাব নাই, যত যুদ্ধ হোক, যত যাই হোক, তেলের আসলে অভাব নাই। কিন্তু মজুদদাররা মজুদ করে রাখলে রাস্তাঘাটে গাড়ির লাইন তো ধীরে ধীরে বাড়তেই থাকবে। এভাবে যদি 2-4 বছর চলে, চিন্তা করেন কি হবে। এমনকি তাও ঢাকা শহরে থাকে, আমরা তো টের পাই না। বাংলাদেশে বহু জায়গায় তো বিদ্যুৎই থাকে না। এই গত 3 দিন আগে এক জায়গায় গেলাম, সেই চিটাগাঙ্গায় বাঁশখালীতে এক এলাকায়, কুইছড়ি কামিল মাদ্রাসার 116তম মাহফিল। তো রাত্রে সেখানে থাকলাম, সকালের ফ্লাইটে ব্যাক করলাম। পুরো রাত্রে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই, কারণ ঢাকায় থেকে আমার এটা কল্পনাও ছিল না যে 1 সেকেন্ডের জন্য রাত্রে কারেন্ট থাকবে না। ফজরের সময় তো এসেছিল, প্রথম রাগাতে একবার এসে দ্বিতীয় রাগাত আসার আগে আবার চলে গিয়েছিল। মানে একটু মিস কল দিয়ে গেল আর কি, আসি রে ভাই আসি, আর আগেও নাই পরেও নাই, এই এক অবস্থায় উপনীত হয়েছিল। তাহলে এই যে দেখা যাচ্ছে, মানে দুনিয়াটা, আল্লাহ যদি চায় 1 বছরের মধ্যে দুনিয়া 100 বছরে যা এগিয়েছে, এর চাইতে বেশি পিছিয়ে যাওয়া সম্ভব। বিশ্বাস হয়?
আল্লাহ যদি চায় 1 বছর, 1 বছরও লাগবে না, আমি বাড়াইয়া বললাম 1 বছরে দুনিয়া এত বেশি পিছিয়ে যাওয়া সম্ভব, গত 100 বছরে যায় গিয়েছে, এর চাইতে আরো বেশি পিছিয়ে যাওয়া সম্ভব। কিন্তু মানুষ প্রযুক্তি পেয়ে, বিজ্ঞান পেয়ে এখন আর আল্লাহ চেনে না, আল্লাহ মানে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তারা বললো আল্লাহ আবার কি, আমাদের চাইতে বেশি শক্তির অধিকারী কেউ আছে নাকি? তো একদিকে আল্লাহ তাদেরকে এত যোগ্যতা দিলেন, দেওয়ার পরেও নেয়ামতের অস্বীকৃত করলো, খালি আল্লাহর সাথে বেয়াদবি করলো তা না। ওয়া ইদা বাতাসতুম জাব্বারিন, সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 130 নম্বর আয়াত, তারা যখন কাউকে পাকড়াও করতো বা গ্রেফতার করতো, বড় জুলুমকারী রূপে তাদেরকে গ্রেফতার করতো। মানে কি, আমাদের দেশের সাথেও মিল আছে, বা আগে আর মিলটা আরো বেশি ছিল। সেটা হলো আল্লাহ তো ওদেরকে অনেক শক্তি দিয়েছেন, ওদের বাহিনী আছে, ওদের সব আছে। তো সমাজের মধ্যে তো আর সব মানুষ তো আর এক ক্যাটাগরি থাকে না, কিছু মানুষ দুর্বল শ্রেণী হার জামানায় থাকে। ওই দুর্বলদেরকে নিজের এলাকার দুর্বলই হোক আর যুদ্ধ হলে অন্য এলাকার দুর্বলই হোক, ওদেরকে যখন বাগে পেত, গ্রেফতার করত, কোনো নিয়ম নীতির ধার ধারতো না, মানবিকতার ধার ধারতো না, এমন জুলুম করা করতো, এমন পৈশাচিক বর্বর আচরণ করত, যেগুলো কোনো সভ্যতার কাতারের মধ্যেই পড়ে না। আল্লাহ বলেন তাদের মধ্যে এই জুলুমের সমস্যাটাও ছিল। জাব্বার, এই যে জাব্বার শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, জাব্বার মানি স্বৈরাচারী, জাব্বার মানি সীমা লঙ্ঘনকারী, জাব্বার মানি যেন তেন জালেম না, অনেক বড় জালেম, প্রতাপশালী, প্রভাবশালী। এই সবগুলো তাদের ভেতরে ছিল। স্বৈরাচারী, জুলুম কওমে আদ তারা সেই অতীত জামানায় শুরু করে দিয়েছিল। পাশাপাশি নবী যখনই দাওয়াত দিতেন, তারা বাপদাদার অজুহাত দিত, যেমনটা বাংলাদেশেও দেয়। আপনি বুঝাবেন এটা সেটা বিভিন্ন দলিল দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে বুঝাবেন, সে বলবে বাপদাদার আদর্শ থেকে সরা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ জানেন সূরা আরাফ আয়াত নম্বর 70, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। আরে কি শুরু করলা হুদ, তুমি কি এজন্য এসেছো আমাদের কাছে যে এক আল্লাহকে নিয়ে পড়ে থাকতে হবে, তার ইবাদত নিয়ে পড়ে থাকতে হবে, আর বাপদাদা যা কিছুর আনুগত্য করে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে? এটা তো আমরা পারবো না। বাপদাদা হকের চাইতে বড় হয়ে যায়, এরকম বহু ধারা বাংলাদেশে নাই? সব ধারার মধ্যে আছে, এগুলো আদর্শগত ধারার মধ্যেও আছে, রাজনৈতিক ধারার মধ্যেও আছে, সবকিছুর মধ্যে আছে যে আল্লাহর আয়াতের চাইতে, নবীর হাদিসের চাইতে বাপদাদার আচরণ যদি আপনার কাছে বড় হয়ে যায়, ওই কওমে আদের সাথে আপনার সাথে এখানে কোনো পার্থক্য থাকবে না। এমনকি নবীকে সাবধান করে দিল, সাওয়াউন আলাইনা আওয়া আযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। হে হুদ, শোনো, ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, ওয়াজ করো বা না করো দুইটাই সমান, আমাদের কোনো পরিবর্তন আসবে না। অন্তরে মোহর মেরে রেখে দিয়েছে। আমাদের অনেকের আছে না বিষয় এমন, হুজুর আপনি বলেন বা না বলেন সমস্যার কিছু নাই, আমাদের আদর্শ পরিবর্তন হবে না, বিচার যাই করেন, তালগাছ আমাদেরই থাকবে, তালগাছে আমরা অন্য কাউকে ভাগ দেব না। এই বেয়াদবিগুলো যখন করলো, আল্লাহ জানিয়ে দিলেন আযাব আসবে। এখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, অনেকদিন পর যখন তারা দেখলো মাশাআল্লাহ আকাশে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে, মেঘ আসতে শুরু করেছে, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম, যখন দেখলো তাদের ভ্যালি, তাদের উপত্যকার দিকে মেঘ আসছে, মেঘকে আরবিতে আরিদ বলে, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম, যখন দেখলো তাদের ভ্যালি বা উপত্যকার দিকে আকাশে মেঘ আসছে, অনেক দিন ধরে তো বৃষ্টি পায় না, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, তাদের ভেতরে আশা জাগলো, তারা বলল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। বৃষ্টি তো মেঘ দেয়, তাই না? বৃষ্টি দেন কে? বৃষ্টি তো আল্লাহ দেন। ওই যে মঙ্গল শোভাযাত্রা করে, এসো হে বৈশাখ এসো এসো, তো কওমে আদ বলল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, অথচ বৃষ্টি মেঘ দেয় না, বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আরে পাগল, এই মেঘ তোমাদের বৃষ্টি দেওয়ার জন্য আসে নাই, মাস্তাআজালতুম বিহ, এটা তোমাদের এই এতদিন তাড়াহুড়া করছিলে যে আযাবের জন্য, সে আযাব নিয়ে এসেছে। রিহুম ফিহা আযাবুন আলীম, এরপর এমন এক বাতাস বইতে শুরু করলো যে বাতাসের ভেতরে ছিল অনেক যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ বলেন তাহলে একদিকে এই যে মেঘ আসলো, মেঘের ভেতর থেকে তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ না হয়ে আযাবের ধারা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন 7 রাত 8 দিন পর্যন্ত, কোরআন মাজিদের 29 নম্বর পরে সূরা হাক্কা আয়াত নম্বর 7, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর লাগাতার বাতাস চলতে থাকলো। সাখখারহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, পুরো লাগাতার এই টাইম চলেছে। ফলাফল কি হয়েছে? আল্লাহ বলেন এই পুরো জাতি এমন ভাবে উপর হয়ে পড়ে থেকেছে, তাফসীরের কিতাবে পাওয়া যায় যে ওদের মাথাগুলো পর্যন্ত দেহ থেকে আলাদা হয়েছে, এমন ভাবে উপর হয়ে পড়েছিল। আল্লাহ বলেন যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ড, ফাঁপা তো বুঝেন মানে ভেতরে কিছু নাই, ওই খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো পড়ে থেকেছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, সকালে দেখা গেল এই যখন এই নির্ধারিত সময় শেষ হলো, শুধু ঘরগুলো, বিশাল বিশাল ঘর, ইরাম শহর,
এগুলোই পড়ে আছে। মানুষ একটাও বেঁচে নাই, সব এক ঝঞ্ঝাবায়ু, এক আযাবের মাধ্যমে ধ্বংস হয়েছে। তো বলেছিল আমাদের চাইতে বেশি শক্তিশালী কে আছে, কিন্তু আমার আল্লাহ শুধু বাতাস দিয়েই ওদের সব শক্তি আর দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাহলে কওমে আদ ধ্বংস হয়ে গেল। এরপর 3 নম্বরে আল্লাহ তাআলা যে জাতির নাম বললেন, এই জাতির নামও কম বেশি জানার কথা, কওমে সামুদ, যাদের ভেতর আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন নবী সালেহ আলাইহিস সালাম, তিনিও দাওয়াত দিলেন, তারাও স্বীকার করলো, একই ধারা। এরপর তাদের মধ্যে আল্লাহ বলেন বিশেষ ঝামেলা ছিল এখানে, 9টা নেতা ছিল, বড় বড় নেতা। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, সূরা নামল আয়াত 48। আল্লাহ বলেন এই 9 নেতা, 9টা লাগে না, বরবাদে গুলিস্তাকে লিয়ে এক হি উল্লু কাফি হয়। সেখানে উল্লু যদি 9টা হয় তাহলে তো ঝামেলাটা আরো বেশি। আল্লাহ বলেন এই 9টা ফাজিল নেতা, ওরা সমাজে খালি ফাসাদি ছড়াতো, কোনো ভালো কাজ করতো না। সাধারণত নেতারা কি করে, 10টা খারাপ কাজ করলো 2টা ভালো কাজ করে, মাশাআল্লাহ। মনে করেন চুরি করে, ডাকাতি করে, মাদক কারবার করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, খুন করে, গুম করে, ধর্ষণ করে, আবার মাঝে মাঝে 2-1টা মাদ্রাসা মসজিদও বানায়, আবার বিভিন্ন ওরসেও যায়, আবার নির্বাচন আসলে তো মাশাআল্লাহ একজন হাসান বসরি হয়ে যায়, কিছু দান সদকাও চালায়। তো এই যে দেখা যায় কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ, সাধারণত একটু মিক্সড থাকে। কিন্তু আল্লাহ বলেন ওই 9টা নেতা ছিল এমন, কোনো ভালো কাজ করতো না, খালি ঝামেলা, এলাকায় ফাসাদ তৈরি করতো আর নবীর উপর জুলুম করতো। তা আল্লাহ তাদের জন্য পরীক্ষা হিসাবে উটনি পাঠালেন। লম্বা ঘটনা বলার দরকার নেই, আশা করি কম বেশি জানেন। উটনি নবী জানিয়ে দিলেন এই যে উটনিটা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ একটা নিদর্শন। আপনারা যারা সৌদি আরবে যান হজে বা ওমরায়, হজের সময় তো যাওয়ার সুযোগ থাকে না, পাসপোর্ট জমা নিয়ে নেয়, বাকি কখনো ওমরায় গেলে হাতে সময় থাকলে এক নজর দেখে আসতে পারেন, এখনো আছে সেই এলাকায়। এখন যেই পাহাড় থেকে সেই উটনি নেমে এসেছিল, উটনি পাহাড় থেকে নামা এটাও তো নবীর অন্যতম মজেজা ছিল। উট আবার পাহাড়ে উঠে কিভাবে, তাও আবার আরবের বিশাল বিশাল পাহাড়। উট পাহাড়ে উঠতে পারে না, উট সমতলে রাজা ঠিক আছে, কিন্তু পাহাড়ে তার মাঝখানে চলে না। পাহাড় থেকে নেমে এসেছিল, ওই এলাকাগুলো এখনো পর্যন্ত আছে। হিজির মাদায়েন সালেহ এই নামে আছে, এটা ওই জাজিরাতুল আরবের দক্ষিণে অবস্থিত। এটা মক্কা মদিনা থেকে যেতে অনেক লম্বা টাইম লাগে। এই সফরে আমাকে অফার করেছিল, বাকি বলেছে হুজুর মোটামুটি 24 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি বললাম আসলাম রবের ইবাদত করতে, রোজা রমজানের দিন, থাক রমজান মাসে মূল্যবান সময় ওদিকে গিয়ে নষ্ট না করি, অন্য আরেক সময় যাবো ইনশাআল্লাহ। তাহলে এই যে মাদায়েন সালেহ, যদিও আযাবের জায়গা, লম্বা টাইম নিয়ে দেখার জিনিসও না। আল্লাহ নবী এক যুদ্ধে যাওয়ার সময় এলাকার উপর দিয়ে গিয়েছিলেন, সাহাবীদেরকে বলেছেন খবরদার এখানে মোটেও দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি এলাকা ক্রস করবা, আর এলাকা ক্রস করার সময় পুরো টাইম আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবা, আর সেখানের কোনো পানি বা খাবারও কোনো কিছু খাবা না, তাড়াতাড়ি যাবা, কারণ অভিশপ্ত জায়গা, না জানি আল্লাহর কোনো আযাব বা অসন্তুষ্টি তোমাদের উপর নেমে আসে, সুতরাং সাবধান থাকবা। আর এখন তো এমন অবস্থা হয়েছে, ওই লূত আলাইহিস সালামের জাতিকে যেখানে ধ্বংস করা হয়েছে, ডেড সি, মৃত সাগর, সেটা হলো একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, পর্যটন স্পট, দেখতে যায় সবাই, মজা করে। অথচ এখানে অতীতে একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। তো উটনি নেমে আসলো পাহাড়ের উপর থেকে, নবী জানিয়ে দিলেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, খবরদার এই উটনির কোনো ক্ষতি করতে পারবা না। আর তোমাদের পানির যে কূপ আছে, একদিন এই উটনি পানি খাবে, তখন তোমাদের কোনো উটনি এখানে যেতে পারবে না। আর উটের একদিন পানি না খেলে সমস্যা হয় না, তার যে রিজার্ভ ট্যাঙ্কি আছে, মাসের পর মাস খেলেও সমস্যা, না খেয়ে থাকলে সমস্যা নাই। তো নবী বললেন একদিন খাবে আমার এই উটনি, আর একদিন খাবে তোমাদের গুলো, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে। আর তাকে তোমাদের খাবার দিতে হবে না, মাঠে চড়ে একা একা খাবে, কিন্তু তোমরা কোনো ক্ষতি করতে পারবা না। কিন্তু ওই যে 9 নেতা, এরা মিলে পরামর্শ করলো যে নবীরে খেপাতে হবে, সে যে উটনি নিয়ে এসেছে এটাকে মারতে হবে। ইদিম বাত আশকাহা, সূরা শামসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই 9 নেতার মধ্যে সবচাইতে হতভাগা নেতা যেটা, এর নাম হলো কাদার বিন সালিফ। কাদার, দালের পরে আলিফ আছে, কাদার বিন সালিফ। এই নেতা নিজেই গিয়ে ইদিন বাত আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযাবুহু ফাআকারুহা, সে উদ্যত হলে উটনিকে মেরে ফেলবে। নবী বলেন খবরদার, এটা কিন্তু আমার উটনি না, নাকাতাল্লাহ, আল্লাহর উটনি, আল্লাহর উটনি, সুতরাং এর কোনো ক্ষতি করো না। কাজ হলো না, চোরানা আসলে ধর্মের কাহিনী। সে নিজে গিয়ে সেই উটনিকে নিজ হাতে হত্যা করে ফেললো। এবার নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহ জানিয়ে দিলেন নবীকে যে আপনি তাদেরকে বলে দেন তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিনের মধ্যে যা দুনিয়া ভোগ করার করে নাও। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা হলো এমন ওয়াদা যেটা মিথ্যা হবে না, আসবেই আসবে। 3 নম্বর দিন পার হলেই আল্লাহর আযাব চলে আসবে। এবার তারা বললো আচ্ছা নবী এবার আল্লাহরে বইলে আমাদের উপর আযাব আনবে, তাহলে নবীরও মাইরা ফেলে। নবীরে মেরে ফেললে আল্লাহ তো এই নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছে সব ধীরে ধীরে এমনি খতম হবে। কালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা কসম খেলো। বলবেন কাফের আবার আল্লাহর নামে কসম খায়? হ্যাঁ, ওই আবু জাহলরাও আল্লাহকে মানত,
আবু জাহালরা আল্লাহকে মানতো, তবে একক ইবাদত তার করতো না। পার্থক্য এখানে, তারা বলতো আল্লাহ রব হিসাবে ঠিক আছে, তবে আল্লাহ তার দায়িত্ব ভাগ করে দিয়েছে, এজন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে, যাতে করে এই মন্ত্রীগুলো ওই প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য সুপারিশ করে। মানে তাদের কনসেপ্টটা ছিল এরকম, মন্ত্রণালয়ে ভাগ করা থাকে না, ইনি এই বিষয়ক মন্ত্রী, উনি ওই বিষয়ক মন্ত্রী, উনি ওই বিষয়ক মন্ত্রী। এদের কনসেপ্ট ছিল এরকম যে দেবদেবীর পূজা করে, এগুলো হলো আল্লাহর বিভিন্ন ওয়াজির, বিভিন্ন কাছের লোক, বিভিন্ন মন্ত্রী। তো সুতরাং এদের পূজা করা মানে মূলত এদের না, ওই রব্বুল আলামিনেরই করা। তো তারা আল্লাহর নামে কসম খেলো, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহ, রাতের বেলা গিয়ে আমরা সালেহকেও হত্যা করব, তার ফ্যামিলিকেও হত্যা করব। নাউযুবিল্লাহ, ফ্যামিলি তো কিছু করে নাই। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি, হত্যা করার পর আমরা তার অন্যান্য আত্মীয় স্বজনদেরকে, তার ওলি যারা আছে তাদেরকে বলবো, মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন। আরে কিভাবে মরলো আমরা তো এটা জানি না, আমরা তো কিছু দেখিই নাই, আমাদের তো কোনো ধারণাই নাই। ওয়া ইন্না লা সাদিকুন, আমরা সত্যবাদী, আমরা একদম খাঁটি সত্য কথা বলছি। নাটকটা কিভাবে সাজিয়েছে চিন্তা করেন। ওই বিগত আমলে হয়েছে না, যাকে আয়না ঘরে ঢুকিয়ে হত্যা করেছে, তার ফ্যামিলিকে আবার জায়গা মতো নিয়ে হায় রে কান্নাকারে বলে, মনে হচ্ছে যেন একদম দিল ফেটে মহব্বত বের হচ্ছে, অথচ জানে ওই মানুষটা দুনিয়াতে বেঁচেই নাই, তার কি উদ্ধার করবে, কি করবে, নিজেই হত্যা করিয়েছে। এরকম ঘটনা ঘটে নাই মনে হয় বাংলাদেশে, কত ঘটেছে। তো এই তাদের এই নাটকটা, মানে ইতিহাস কিভাবে যেন আজীব ভাবে মিলে যায়। কারো কারো কাছে মনে হতে পারে হুজুর দেখি কোরআনের ভেতর বর্তমানকে ঢুকায় দেয়, না হুজুর কোরআনের ভেতর বর্তমানকে ঢুকায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনই এমন এক কোরআন দিয়েছেন যার মধ্যে প্রতিটা যুগের সবকিছুই ঢুকবে। এজন্য কোরআন কখনো পুরনো হবে না, কিয়ামতের একদিন আগেও কোরআন চিরবর্তমান হিসেবেই থাকবে। দুনিয়া হয়েছে আধুনিক আর কোরআন চির আধুনিক, সর্বাধুনিক। সুতরাং কোরআন কখনো পুরনো হবে না। কোরআনের আয়নায় যদি নিজেকে দেখতে না পান, নিজের পরিবারকে দেখতে না পান, নিজের সমাজকে দেখতে না পান, নিজের রাষ্ট্রকে দেখতে না পান, এটা হলো আফসোসের বিষয়। এজন্য সাইয়্যিদ কুতুবের জীবনী পড়লে দেখবেন, তিনি এক সময় চিন্তায় পড়লেন যে কোরআনে নাকি সবাইকে নিয়ে কথা আছে। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, হায় রে, সবাইরে নিয়ে যদি কথা থাকে তাহলে আমার আলোচনা কই কোরআনে পাচ্ছি না কেন? তো তিনি বলেন কোরআন পড়তে শুরু করলাম, আলহামদু থেকে পড়লাম, এরপর আলিফ লাম মিম, এভাবে ধাপে ধাপে বাকারা, আলী ইমরান, নিসা, মাইদা আমি পড়ছিলাম, কিন্তু একটু হতাশই হচ্ছিলাম। কি ব্যাপার, সবাইকে নিয়ে আলাপ আছে, আমারে নিয়ে কথা কই? তো তিনি বলেন একটা আয়াত পড়ার পরে আমি লাফিয়ে উঠলাম, আমি অবাক হয়ে গেলাম। এই আয়াতটা যখন আমি পড়লাম, যে কিছু মানুষ এমন আছে যারা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, যারা কিছু ভালো আমল আর কিছু মন্দ আমলকে মিশিয়ে ফেলেছে, যাদের আমল নামায় কিছু সওয়াবও আছে আবার অনেক পাপও যুক্ত হয়ে গিয়েছে, আশা করা যায় এরা মাফ চাইলে আল্লাহ এদেরকেও মাফ করে দিবে। তিনি বলেন এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলাম, আরে আল্লাহ তো এখানে আমার কথাই বলেছে, আমি ডাইরেক্ট কাফের না, মুশরিক না, নাস্তিক না, বেঈমান না, মুরতাদ না, কিন্তু আমি তো আয়াতের অন্তর্ভুক্ত, কারণ আমার কিছু ভালো আমলও আছে, কিছু মন্দ আমলও আছে, কিন্তু আল্লাহ এই আয়াত আমাকে নিরাশ হতে না করেছে, তিনি আমার মতো পাপীকেও মাফ করবে। এজন্য কোরআনের আয়নায় প্রত্যেকের নিজেকে দেখা লাগবেই লাগবে। যদি দেখতে না পান তাহলে হুদাল্লিল মুত্তাকিন হলো কিভাবে? কোরআনের হেদায়েতেই সবকিছু গ্রহণ করতে হবে। তো এখন 3 দিন সময় দিল, এরা এদিকে প্ল্যান করলো নবীরে মেরে ফেলবে, কিন্তু মরণ কার হাতে? আমার নবীরে মারার জন্য তো চেষ্টা কম করে নাই, কিন্তু মারতে পেরেছে? এটা আসলে সম্ভব নয়। গতকাল একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আলোচনা করতে গিয়ে কেঁদে ফেললেন। এটিএম আজহারুল ইসলাম সাহেব, সকলে আশা করি চেনেন। হাজিদের সামনে আলোচনা, বাইতুল্লাহর মুসাফির যারা হবে, আল্লাহ তাআলা যেহেতু আমাকেও এবারও ইনশাআল্লাহ যাওয়ার তৌফিক দান করবেন, তো এখন সেখানে তিনি হাজিদের সামনে কথা বলতে গিয়ে বললেন, এই যে আমি আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি, আমার তো আজকে কবরের নিচে থাকার কথা, সুপ্রিম কোর্ট থেকেও আমার ফাঁসির রায় এটা বহাল রেখেছে, বাদ দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট থেকেও বহাল। আর রাষ্ট্রপতির কাছে হয়তো যেতই না, অথবা গেলে রাষ্ট্রপতি তার অন্য দলের লোকদেরকে এভাবে কদর করবে এটা জরুরিও না, বা এটা হয়তো হবেও না। তো এতদিনে হয়তো আমার মাটির নিচে থাকা লাগতো, কিন্তু আমি আল্লাহর কাছে ওই সময় 14টা বছর দোয়া করেছি, আল্লাহ আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও, কারণ শহীদ যদি হতে পারি তার মানে তোমার কাছে জানটা বিক্রি করতে পারবো, আশা তো আছে এই ওসিলা তুমি মাফ করবা, না হলে আমার মতো পাপী এত সহজে মাফ পাবো এটা তো ভাবতেও বড় অবাক লাগে। কিন্তু শহীদ হলে তো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা তৈরি হয়ে যাবে। তিনি বলেন, কিন্তু কাঁদতে কাঁদতে বললেন যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করলেন না, আল্লাহ তাআলা কবুল করলেন না, আল্লাহ যা লিখে রেখেছেন তাই তো হবে। এই জন্য আমি এখন জাতীয় সংসদে এমপি হিসাবে, আর যারা আমার ফাঁসির রায় চূড়ান্ত করে রেখেছে তারা এখন থাকতেই পারে না এই দেশের ভেতরে, তাদেরকে দিন কাটাতে হচ্ছে নির্বাসনে। বাস্তবে এটা তো জাস্ট একটা এক্সাম্পল, কিন্তু অতীতে সব নবীদের ক্ষেত্রেও দেখবেন আমার নবীরা মারা ষড়যন্ত্র কম করেছে, 20 পর্যন্ত খাইয়েছে। 20 কিন্তু শরীরে ঢুকেছে, যদি এমন হতো ঢোকে নাই একালাপ, শরীরে কিন্তু বিষ ঢুকেছে, এবং ওই বিষের প্রভাবে তিনি শহীদ হয়েছেন।
তিনি শহীদ হয়েছেন, যেটা বুখারীর হাদিসে আছে, কিন্তু মাঝখানে 3 বছর সময় চলে গেছে, 3 বছর। অথচ তার সঙ্গে আরেক সাহাবী খেয়েছেন, জায়গা স্পট ডেট, কিন্তু তিনি 3 বছর আর সময় পেলেন কিভাবে? কারণ মিশন এখনো বাকি আছে। মিশন যতদিন বাকি থাকবে, সবাই মিলে চেষ্টা করে মারতে চাইলেও পারবে না মারতে, কিন্তু বিষ ভিতরে ঢুকে আছে। কেন? কারণ নবী আল্লাহর কাছে শহীদ হওয়ার দোয়া করেছে, আল্লাহ তো আর নবীর দোয়া ফিরাবেন না, এজন্য দোয়াও কবুল করেছেন, মিশনও কমপ্লিট করিয়েছেন। ভেতর উপাদান ঠিকই ঢুকে গেছে, কিন্তু এর কার্যকারিতা প্রকাশ পেতে 3 বছর সময় লেগেছে। এজন্য সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? তো তারা চেয়েছিল নবীকে মারবে, মারতে পারে নাই। 3 দিন পর আল্লাহ 4টা আযাব দিলেন। এটা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 4 আযাব। 1 নম্বর আযাব আসলো উপর থেকে, ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহা, সূরা হুদ আয়াত নম্বর 67। জিবরিল আলাইহিস সালাম একটা চিৎকার মারলেন আসমান থেকে, চিৎকার। জিবরিল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজ কেমন হতে পারে চিন্তা করেন। সাউন্ড গ্রেনেড ফুটলেই তো অনেক সময় অবস্থা খারাপ হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম এমন এক চিৎকার মারলেন, ওদের কানের পর্দা টর্দা ফেটে গেল। মানে যা কাজ হওয়ার এক চিৎকারই যথেষ্ট ছিল। কিন্তু এরপর 2 নম্বরে আল্লাহ আযাব পাঠালেন, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। 2 নম্বরে তাদের ভূমিকম্প আসলো। তাহলে উপর থেকেও এক চিৎকার ভয়ঙ্কর, নিচেও ভূমিকম্প। অনেকের মতো চিৎকারের কারণেই ভূমিকম্প, কারণ অনেক জোরে আওয়াজ যদি হয় তাহলে অনেক সময় কেঁপে ওঠে পাশের জিনিস। তাহলে জিবরিল আলাইহিস সালামের চিৎকারটাই ছিল এত ভয়ঙ্কর, যার কারণে নিচে জমিনও কাঁপতে শুরু করেছে। 3 নম্বরে তাদের উপর আসমান থেকে বজ্র পড়েছে। বজ্র বুঝেন? ওই গ্রাম বাংলায় বলে ঠাডা। ওই বদদোয়া দেয় না মহিলারা, তোর উপর ঠাডা পড়ুক, তুই ঠাডা পইরা মর, ওই ঠাডা আর কি। মানে আসমান থেকে তাদের উপর বজ্র পড়েছে। আল আযাবিল হুন। 4 নম্বরে এত কিছুর পরেও যদি একটু ইজ্জতটা নিয়ে যেতে পারে, মানে লাস্টারে দেখলেও বোঝা যায় না একটু মোটামুটি সম্মানের সাথে মরেছে। অনেকে আছে না অনেক বড় অপরাধ করে, কিন্তু তারপরও সুন্দরভাবেই দেখা যায় যে না অ্যাক্সিডেন্টে মরে নাই, বা মাইটের খায়া মরে নাই, সুন্দরভাবে মরেছে। এরকমও না। আল্লাহ বলেন দুনিয়ার বুকেই ওদেরকে লাঞ্ছিত হতে হয়েছে। আল আযাবিল হুন। আল্লাহ লাঞ্ছনাদায়ক আযাব তাদের উপর প্রেরণ করেছেন। এই 4 ধরনের আযাব দেওয়ার ফলাফল কি হলো? আল্লাহ বলেন ওরা গোয়াল ঘরে থাকা খড়কুটোর মতো হয়ে গেল। গোয়াল ঘরেরই তো দাম নাই, তার মধ্যে আবার যদি খড়কুটো পড়ে থাকে ওইটা তারও দাম নাই। ওরা এমন ভাবে লাশ হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো, হাসিমিল মুহতাজির, যেন এগুলো গোয়াল ঘরে থাকা খড়কুটোর মতো। তো এভাবেই তাদের অহংকার ধুলোর সাথে মিশে গেল। এই যে কয়েকটা জাতির কথা আমরা বললাম। আর সর্বশেষ আরেকটা শুধু হালকা ধারণা দিয়ে দিলে এটা আলোচনা লাগবে না। লূত আলাইহিস সালামের জাতি, তারা 3টা পাপ করতে, একটা না, অনেকের ভুল ধারণা আছে, ভাবতে একটা করতো, 3টা। একটা তো যেটা জানেন সেটা। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াতাকতাউনা সাবিল, ডাকাতি করতো। ডাকাতিটা কিভাবে? আজেব সিস্টেম। কোন কাফেলা যখন যেত, ওদের সম্পদ সবার আগে আক্রমণ চালিয়ে সম্পদ তো নিতই। 2 নম্বরে ওদেরকে বলাৎকার করতো। নারীদেরকে না, নারীদেরকে ওরা টাচও করতো না। আজীব জাতি। নারীদের প্রতি এদের কোনো ফিলিংসও ছিল না, কোনো টাচও করতো না। কিন্তু বুড়া বলেন আর জোয়ান বলেন আর বাচ্চা বলেন, একটারও ছাড়তো না। ওই কাফেলার মধ্যে যারা ছিল সবাইকে বলাৎকার করতো। আর 3 নম্বরে ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, আল্লাহ বলেন তোমরা তোমাদের সবার ভেতরে, পাবলিক প্লেসের ভেতরে মুনকার কাজ করো। এখানে মুনকারের 4টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো তারা যখন একসাথে বসে থাকতো, পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে যেত, তারা তাকে গালি দিত, টিটকারি মারতো, বিশেষ করে ইমানদারদেরকে এবং নবীকে। 2 নম্বরে ঢিল ছুঁড়ে মারতো। 3 নম্বরে তারা জোরে বায়ুত্যাগ করে মজা নিত, যেটা আমাদের দেশের অনেক দুষ্ট ছেলেপেলেরাও করে। বায়ুত্যাগ তো বুঝলেন, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই। বায়ুত্যাগটা জোরে মানে একটা ফান বানিয়ে ফেলেছে, মজার বিষয় বানিয়ে ফেলেছে, এরপর হাসাহাসি। এই কাজটা মূলত করতো কারা? এই লূত আলাইহিস সালামের জাতি। একটা বেশরমি কাজ, বেহায়ার কাজ। আর 4 নম্বর, ওরা যে সমকামিতা করতো, এটা গোপনে না, কখনো তারা প্রকাশ্যে ভরা মজলিসে সবার চোখের সামনে তারা এভাবে এই কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যেত। এই 3 পাপ যখন, কুফর তো আছেই, কিন্তু আমি আগেই বলেছি শুধু কুফরের জন্য আল্লাহ ধ্বংস করে না সাধারণত অতীতের জাতিগুলোকে। তো এই কুফরের পাশাপাশি 3 পাপ যখন হলো, সর্বশেষ নবীর বাসায় মেহমান আসলো ফেরেশতা, এমন এক বালক সে যে যার এখনো দাড়ি মোচ গজায় নাই। নবীর বউয়ের মাধ্যমে, নবীর বউ গাদ্দার ছিল সেক্ষেত্রে, ওদের কাছে তথ্য পাচার করেছে। ওরা শুনলো, শুনে সবাই মিলে ছুটে আসলো। কিভাবে? আল্লাহ বলেন এমন ভাবে আসলো, জ্ঞান মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, চারদিকে কোনো খবরই নেই, একদম পুরো এলাকার সব পুরুষরা এসে হাজির হলো। নবীকে এসে বললো রাওয়াদুহু আন দাইফি, এত সুন্দর ছেলে আর দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না, এইটারে আমাদের হাতে তুলে দাও, তোমার মেহমানকে আমাদের হাতে তুলে দাও, বাকিটা আমরা বুঝে নিব। নবী বললেন ইন্না
লিল্লাহ, আমার মেহমানদের ব্যাপারে আমার লজ্জিত করবা? এতকাল তো আমারে যা করার ক্ষতি করেছে, কিন্তু আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের ঘরে বউ নাই, তোমাদের ঘরে যদি বউ থাকে তাহলে এই স্ত্রীরা, তোমাদের স্ত্রীরা তো আমার কন্যা তুল্য, কারণ নবীর জন্য উম্মত তো রুহানি সন্তানের মতো, আমার কন্যা তুল্য, তোমরা তাদের সাথে যৌন চাহিদা পূরণ করো। তারা বললো, আরে জানো না যে এই নারীদের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই, সুতরাং ভালোই ভালো মেহমানকে তুলে দাও, না হলে জোর করে নেব। নবী ভয় পেয়ে গেলেন, এখন কি হবে? ওদিকে মেহমান ছিল মূলত জিবরিল আলাইহিস সালাম। তিনি আস্তে করে কানে বললেন, নবী ভয়ের কিছু নাই, আমি মানুষ না, আমি ফেরেশতা, ওদেরকে আসতে দেন। সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এবার নবী জিবরিল আলাইহিস সালাম, তার তো ডানা আছে মাত্র 600টা, সবাই জানেন, পাখির থেকে 2টা, ওনার হলো 600টা। এর মধ্যে তিনি তার আসল রূপে প্রকাশিত হয়ে একটা ডানার এক প্রান্ত দিয়ে একটা চর বসিয়ে দিলেন। একটা চর, বেশি না, মাত্র একটা চর বসিয়ে দিলেন। এক চরের ফলাফল হলো, আল্লাহ কোরআনে বলেন, ফাতামাসনা আয়ুনাহুম, ওদের যত চোখ ছিল সব চোখগুলো, আমাদের কপাল যেমন সমান, গাল যেমন সমান, এই চোখ এমন ভাবে নাই হয়ে গেল, এই জায়গাটাও হয়ে গেল একদম সমান, মাসিহে দাজ্জালের মতো। এখন 2 চোখ যেহেতু নাই হয়ে গেছে, কিছু তো আর দেখে না। এবার তারা বললো, হায় রে, লুত যে এত বড় জাদুঘর, এটা তো আমরা জানতাম না। লুত ভালোই ভালো চোখ ফিরায় দে, নইলে তোর খবর আছে। এদিকে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আজকে রাতের মধ্যে হিজরতে যেতে হবে, আর আগামীকাল সকালে ওদেরকে বরবাদ করে দেওয়া হবে। সকাল যখন আসলো, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। তবে বৃষ্টি পানির বৃষ্টি না, পাথরের বৃষ্টি। কেমন পাথর? সিরিয়ালে একের পর এক, এমন ভাবে আল্লাহ বলেন, হিজারাতাম মিন সিজিলিম মানদুদ, যেন এগুলো সুবিন্যস্ত পাথর, এবং প্রতিটা পাথরে নাম লেখা, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেইটার গায়ে যার নাম দেখে ওই পাথর তার গায়ে এসে পড়ছিল। এমন কারো অদ্ভুত ব্যাপার হলো, ওই এলাকাটার নাম হলো সাদুম। অনেকে আবার সাদ্দুম বলে, এটা ভুল। সাদ্দুম ওই সাদ্দাম থেকে সাদ্দুম ভাবে আর কি, মূল নাম হলো সাদুম। ওই সাদুম এলাকাটা এখনো সাগর হয়ে আছে। তবে প্রত্নতাত্ত্বিকরা, প্রত্নতত্ত্ববিদরা এই কিছুকাল আগে ওই এলাকার পাশে এমন কিছু পাথর পেয়েছে, যেখানে ওই যে চিহ্নগুলো, যদিও তারা ভাষাটা উদ্ধার করতে সক্ষম হয়নি, ওই সময়ের ভাষা যা ছিল আর কি, ওই চিহ্নগুলোর নিদর্শন তারা দেখতে পেরেছে। এটা জানার পরে তাফসীরটা আরো ভালো বুঝে আসে আলহামদুলিল্লাহ, যে আসলেই যে নাম লেখা ছিল আর প্রত্যেকের গায়ে এসে পড়েছিল। তো পাথরের আঘাতেই সবাই শেষ হলো। এরপর ফাজআলনা আলিহা সাফিলহা, জিবরিল আলাইহিস সালাম ডানার মধ্যে পুরো এলাকাটা উঠালেন, আসমানের দিকে নিলেন, উল্টে দিলেন, আস্তে করে একটা নিচে ধপাস করে ফেলে দিলেন। পুরো এলাকায় অস্তিত্বহীন হয়ে গেল, সাগরে পরিণত হয়ে গেল। দুনিয়ার আযাবে যদি এত ভয়ঙ্কর হয়, এটা হলো আমার শেষ আলাপ, দুনিয়ার আযাবে যদি এত ভয়ঙ্কর হয়, আমি শুরুতে বলেছিলাম দুনিয়ার আযাব তো আসলে আযাবের, এটা ট্রায়াল মাত্র। এই ট্রেইলারে যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে মূল পর্ব কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন। এটাই যদি সহ্য করতে না পারে মানুষ, তাহলে কবরেরটা কিভাবে সহ্য করবেন, হাসরেরটা কিভাবে সহ্য করবেন, জাহান্নামেরটা কিভাবে সহ্য করবেন? এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার ছোটখাটো বিপদ থেকে আখিরাতের চূড়ান্ত বিপদের ব্যাপারে সবক গ্রহণ করেন। যদি করতে পারেন বেঁচে যাবেন, যদি করতে না পারেন দুনিয়ারটা আর কি, আসলটাই আপনাকে জড়িত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার এই মুসিবত